আজকে নবরাত্রি ও নবদুর্গা এই লেখাটির দ্বিতীয় খণ্ড থেকে বাকি খণ্ডগুলি পাঠ করব। এই লেখাটি লিখেছেন আমাদের সকলের প্রিয় পাপাইদা বা শ্রীমান গৌরব চক্রবর্তী। তো আসুন মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা ত্বমহং বন্দে পরমানন্দ মাধবম। শান্তিমোয়িং মহাদেবীং ভুক্তিমুক্তি প্রদায়িনীং নমামি সতतं ভক্ত্या কারুণ্যামৃতবর্ষিণীং। त्वं मनस्कामनं नौमि कलिकल्मषनाशिनीं जगद्गौरीं जगद्धात्रीं सर्वाभीष्टप्रदायिनीं। श्रीरंग ठाकुरदेवाय गुरवे परमात्मने नारायण स्वरूपाय हरये मूर्तये नमः। আসুন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী শান্তিময়ী মা এবং শ্রী শ্রী মনস্কামনা দেবীর আশীর্বাদ নিয়ে আজকের পাঠ শুরু করি। আগের দিন আমরা দেখেছি যে নবদুর্গা এই নটি রূপের একেবারে প্রথম যে বর্ণনা, ইনিশিয়াল যে অংশটুকু, সেটুকু বলা হয়েছিল কিভাবে দেবী পার্বতীর এই নটি রূপ এলো। তো সেই ঘটনাটা বলা হয়েছিল। আজকে দ্বিতীয় খণ্ড থেকে শুরু করছি। তো যেমনটি শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচে লেখা রয়েছে, তো সেই শ্লোক আগের দিন পাঠ করা হয়েছিল। প্রথমং শৈলীপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী, তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা, উক্তা নিত্যানি নমানি ব্রহ্মণৈব মহাত্মনা। এই অংশটুকু যে এতে যেভাবে নবদুর্গার নটি রূপের কথা রয়েছে, সেই অর্ডারে আমরা নটি রূপের বর্ণনা পড়ব এই লেখাটিতে। যেরকম প্রথম রূপ বলা হয়েছে শৈলপুত্রী। তো সেই শৈলপুত্রী রূপের বর্ণনা হচ্ছে যে নবদুর্গার প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রী। সাধারণ মানুষের পাষাণ হৃদয়কে ভেদ করে যে চিন্ময়ী শক্তি ক্ষণে ক্ষণে অন্তরে দিব্য আলোর সঞ্চার করেন, তিনিই হলেন দেবী শৈলপুত্রী। শৈল অর্থাৎ শিলার ন্যায় পাষাণ সম হৃদয়ে দেবীর উৎপত্তি, এটা গেল মর্মার্থ। আর শৈলপুত্রী মানে শৈল হিমালয়ের পুত্রী বা কন্যা, তো সেই অর্থে শৈলপুত্রী নাম। কিন্তু মর্মার্থ হচ্ছে শৈল অর্থাৎ শিলার ন্যায় পাষাণ সম হৃদয়ে দেবীর উৎপত্তি। দেবী সেই পাষাণ হৃদয়ে একটি ক্ষীণ প্রেমের বর্তিকা জ্যোতি হাতে নিয়ে আবির্ভূতা হন। দেবী দিব্য জগতের স্বর্গলোকের অমৃত বাণী নিয়ে আবির্ভূতা হন মনুষ্য জাতির পাষাণ হৃদয়ে প্রেমের বীজ রোপণ করতে। কোটি কোটি চন্দ্রের প্রভা বিশিষ্ট মনোজ্ঞ অর্ধচন্দ্র দ্বারা বদ্ধকেশী, হস্তে ত্রিশূল বা পাশ ও বরধারিণী জটামণ্ডিত মস্তক যে দেবীর, তিনিই শৈলপুত্রী। এসো আমরা সকলে মা শৈলপুত্রীকে প্রণাম করি। প্রণাম মন্ত্র হচ্ছে শৈলপুত্রীং প্রপদ্যে পুনরভুং ময়ো ভুং, কন্যাং শিখণ্ডিনীং পাশহস্তাং যুবতীং কুমারিণীম প্রণমাম্যহম। এবার দেবীর দ্বিতীয় রূপ অর্থাৎ কিনা ব্রহ্মচারিণী। শৈলপুত্রী রূপে দেবী যে প্রেমের বীজ হৃদয়ে রোপণ করেছিলেন, সেই বীজ এবার অঙ্কুরিত হয়ে তখন হৃদয় থেকে প্রেম ও চেতনার ঝর্ণা বইতে শুরু হয়। দেবী মনুষ্যের মধ্যে এক অদ্ভুত চেতনার দিব্য সঞ্চার ঘটিয়ে নতুন রূপে সাজিয়ে অন্তরাসন প্রতিষ্ঠা করে দেবী ব্রহ্মচারিণী রূপে সেখানে অধিষ্ঠান করেন। দেবী স্থূল জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে বৈরাগ্যতা অবলম্বন করে সাধিকার ন্যায় ঘোর সাধনায় লিপ্ত হন। দেবীকে মন প্রাণ ঢেলে অর্চনা করলে দেবীর কৃপায় সাধারণ মনুষ্য ধীরে ধীরে সাধকে পরিণত হন। বৃষের ওপর পদ্ম পুষ্পাসনে অধিষ্ঠিত, মৃগচর্ম যার উত্তরীয়, সিংহচর্ম ও মৃগচর্ম পরিহিত, শান্ত সংযমী, কমণ্ডলু অক্ষমালা ও বরদহস্তা, সর্বদা ধ্যান ও পূজায় মগ্ন, তিনিই দেবী ব্রহ্মচারিণী। এসো আমরা প্রণাম জানাই সাধিকারূপী মা ব্রহ্মচারিণীকে। প্রণাম মন্ত্র হচ্ছে বিন্ধস্থং বিন্ধ নিলয়ং দিব্যস্থান নিবাসিনীম
যোগিনীং যোগমাতাঞ্চ চণ্ডিকাং প্রণমাম্যহম। বাকি অংশটুকু পরবর্তী খণ্ডে। তো আমরা চলে যাই তৃতীয় খণ্ডে। তো পাপাইদা এইভাবে লিখছেন যে দ্বিতীয় খণ্ডে আমরা সংক্ষেপে জেনেছি শৈলপুত্রী ও ব্রহ্মচারিণী সম্পর্কে। শ্রী শ্রী মায়ের বাকি রূপগুলি সম্পর্কে আমরা এই খণ্ডে আলোচনা করব। পরম শক্তিময়ী জগন্মাতা শ্রী শ্রী শান্তিময়ী মাকে ও পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী রাঙা ঠাকুরকে স্মরণ করে তবে শুরু করা যাক আজকে তৃতীয় খণ্ডের সংক্ষেপে আলোচনা। তৃতীয় রূপ হচ্ছে দেবীর চন্দ্রঘণ্টা, নবদুর্গা তৃতীয় রূপ। চন্দ্রঘণ্টা শব্দটিকে যদি পৃথক করে দেখি তাহলে দাঁড়াবে চন্দ্র যুক্ত ঘণ্টা। এখানে চন্দ্র অর্থাৎ মনের অধিপতি, আর ঘণ্টা অর্থাৎ নাদের প্রতীক। নাদ মানে শব্দের প্রতীক। দেবীকে মন প্রাণ দিয়ে প্রার্থনা জানালে দেবী মনকে সংযত করতে কৃপা করেন। দেবী যখন তপস্যারত তিনি তখন অনাহত নাদধ্বনিতে মনস্থির করে তপস্যায় তন্ময় হয়ে ওঠেন। দেবীর মুখ তখন চাঁদের মতো দিব্য শুভ্র প্রস্ফুটিত আলোকের ন্যায় দিকবিদিক ছড়িয়ে পড়ে। ঝঙ্কৃত হয় অনাহত নাদের শব্দ। দেবতারা দেবীর এই রূপ দর্শনে দেবীর নাম চন্দ্রঘণ্টা রাখেন। দেবীকে যখন আহ্বান করা হয় সংহন্ত্রী অসুরদলনী রূপে, তখন দেবী ব্যাঘ্রচর্ম পরিহিতা ও গজচর্ম দেবীর উত্তরীয়, মুন্ডমালা ধারিণী, ভীষণাকৃতি, উদর যেন জলহীন সরোবরের ন্যায়, খড়গ পাশ ও খট্টাঙ্গ ধারিণী, বিস্তীর্ণ বদনা, দীর্ঘ জিহ্বা কালী তথা কালো রাত্রির ন্যায় এবং মুহুর্মুহু জিহ্বা চালনাকারিণী। প্রবল বেগের দ্বারা যিনি অসুর সৈন্যগণ হনন করেছিলেন তিনি হলেন দেবী চন্দ্রঘণ্টা। এসো আমরা মা চন্দ্রঘণ্টাকে প্রণাম করি। প্রণাম মন্ত্র হচ্ছে কালী করাল বদনা বিনিষ্কান্ত্রাশি পাশিনী, বিচিত্র খট্টাঙ্গ ধরা নরোমালা বিভূষণা, দীপী চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা, অতি বিস্তার বদনা জিহ্বা ললন ভীষণা, নিমগ্ন রক্তনয়না নাদা পুরিত দিংমুখা। এরপরের রূপ হচ্ছে দেবীর কুষ্মান্ডা। দেবী একের পর এক রূপ প্রকাশ পেতে চলে তার তপস্যার মাধ্যমে। দেবতারা সেগুলো বর্ণনা ও বন্দনা করতে থাকে ত্রিভুবনে। দেবীর এই প্রখর এবং উগ্র যোগের পর দেবী তার ধ্যানের প্রভাবে শান্ত সমাহিত হয়ে যান, নির্বিকার ও প্রশান্ত হয়ে পড়েন। দেবতারা দেবীর এই রূপকে কুষ্মান্ডা নাম প্রদান করেন। কুষ্মান্ডার অর্থ হলো যিনি কুষ্মান্ডেয় মানে চাল কুমড়ের ন্যায় স্থির, শান্ত ও নির্বিকার। দেবী তপস্যা করতে করতে যখন সম্প্রজ্ঞাত যোগের গভীরে সত্তার অনুভূতি অন্তরে জাগ্রত করেন তখন অনুসন্ধানের চক্ষু মুদিত হয়, চিত্ত প্রশান্ত, অঙ্গ প্রত্যঙ্গ কর্ম হইতে নিরস্ত হয় এবং জড়বস্তুর ন্যায় নিজেকে মনে হতে থাকে দেবীর। এহেন রূপের নামই কুষ্মান্ডা। সবাসনস্থা, পর্বতবাসিনী, বৃহৎ দন্তধারিণী ও নিচ কুলজাত জীবগণের আশ্রয় স্বরূপা। দেবীর পূজা নিষ্ঠাভাবে করলে দেবী তার সকল অভীষ্ট সিদ্ধ করেন। তিনিই দেবী কুষ্মান্ডা। এসো আমরা মা কুষ্মান্ডাকে প্রণাম জানাই। প্রণাম মন্ত্র হচ্ছে কুষ্মান্ডা গম্ভীরা শান্ত্যা নিত্যং ধ্যান পরায়ণা, শিব সান্নিধ্য লাভায় যতন্তি নিয়তং ভৃশম। দেবীর এর পরের রূপ হচ্ছে স্কন্দমাতা। শিবপুরাণের বিবরণ যদি আমরা লক্ষ্য করি তবে দেখব দেবীর যখন কুষ্মান্ডা রূপ, এই রূপে দেবী কার্তিককে প্রাপ্ত হন। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারি দেবীর সাধনা চলতেই থাকে, তারই মধ্যে দেবী তার প্রাণপ্রিয় ঈশ্বরকে প্রাপ্ত করেছিলেন নিজের কঠোর তপস্যার দ্বারা, যার জন্য দেবী এই যোগ সাধনায় লিপ্ত হন। সেই ছোট্ট কুমারী অবস্থাতেই সেই দেবাদিদেব মহাদেব শিবের কৃপা তিনি কৈশোর থেকে যৌবন অবস্থায় পেয়েছেন এবং মহাদেবের সহিত বিবাহের পর পুনরায় দেবী সাধনায় লিপ্ত হন। যে আত্মচেতনা বালিকাবস্থায় শৈলপুত্রী রূপে দেবীর অন্তরে জেগেছিল, যে আত্মচেতনা কিশোরী অবস্থায় ব্রহ্মচারিণী রূপে জেগেছিল, পরবর্তীতে উগ্র তপস্বিনী হয়ে চন্দ্রঘণ্টা রূপে প্রেমের ঝর্ণা বইয়েছিল অন্তরে, সে প্রজ্ঞাময়ের মধুর স্পর্শে নবযৌবন সম্পন্না হয়ে ধ্যান ও গম্ভীর কুষ্মান্ডা নির্বিকার হয়ে জড়ত্ব জ্ঞানে প্রভুর বা ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্তির সাধনায় নিমগ্ন।
অতঃপর মহাদেবের কৃপায় দেবীর ক্রোড়ে নবজাত শিশু অধিষ্ঠিত হলো, তার নাম হলো কার্তিক। দেবীর অন্তরের প্রজ্ঞার প্রেমালিঙ্গনে নবজাত শিশুতুল্য ভক্ত ধন্যাতিধন্য হয়ে ওঠে। অর্থাৎ বোঝা গেল কার্তিক হলো সেই ভক্ত সাধক যিনি দেবীর কৃপায় দেবী শক্তিতে শক্তি অর্জন করেছেন। দেবীর ক্রোড়ে নবজাত শিশু আসার পর দেবী পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন এই ষড়ানন অর্থাৎ কিনা 6টি আনন হয়ে বসে থাকেন ভক্ততুল্য কার্তিক। তাহলে আমরা জানতে পারলাম যার কোল আলোকিত করে বসে আছেন ষড়ানন কার্তিক, সেই দেবী হলেন স্কন্দমাতা। যিনি বরাভয়ে যুক্ত দ্বিভুজ কার্তিকেয় জননী, যিনি গৌরবর্ণা নানালঙ্কারে ভূষিতা, দিব্য বস্ত্র পরিহিতা, বাম ক্রোড়ে সুপুত্রধারিণী, সদা প্রসন্ন বদনা, জগৎ ধারণকারিণী, সুখদায়িনী, তিনিই দেবী স্কন্দমাতা। এসো আমরা মা স্কন্দমাতাকে প্রণাম জানাই। প্রণাম মন্ত্র হচ্ছে জয় দেবী জগন্মাতো জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে স্কন্দমাতৃকে। আজ এই পর্যন্তই থাক, আগামী খণ্ডে আবার বাকিটা আলোচনা করব। बोलो प्रेम से श्री श्री शांतिमयी माई की जय, श्री श्री गुरु महाराज की जय, শ্রী শ্রী রাঙা ঠাকুর কি জয়, নবদুর্গা মাই কি জয়। এবং এর সাথে একটা ছোট্ট অংশ যোগ করেছেন, সেটি হচ্ছে যে আচ্ছা একটা ছোট্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এরই সাথে দিয়ে রাখি। এই যে আজ নীল অর্থাৎ কিনা নীল ষষ্ঠী আমরা যে পালন করি, সেই যে নীল, তো দেবী কিন্তু এই সময় মহাদেবকে বিবাহ করে যাত্রা করেছিলেন। এই যাত্রার নাম নীলযাত্রা। দেবী তখন কুষ্মান্ডা রূপী অর্থাৎ কিনা নির্বিকার জড়ত্ব রূপ। মানে মহাদেবকে পেয়ে দেবী প্রেমানন্দে দিগ্বিদিক জ্ঞান হারিয়েছেন, এরপরই কার্তিকের আগমন। কাজেই বুঝতে পারছো এই সময় দেবীর নীলযাত্রার দিনে ষষ্ঠীর ব্রত কেন পালন করা হয়। হ্যাঁ, তো এইটা খুব গুরুত্বপূর্ণ এবং ছোট্ট অংশ। এরপর আমরা চলে যাই চতুর্থ খণ্ডে সরাসরি। তৃতীয় খণ্ডে আমরা সংক্ষেপে আলোচনা করেছি চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা ও স্কন্দমাতা সম্পর্কে। এই খণ্ডে অর্থাৎ চতুর্থ খণ্ডে আমরা দেবীর বাকি রূপগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। ইষ্টদেবী শ্রী শ্রী শান্তিময়ী মা ও গুরুদেব শ্রী শ্রী রাঙা ঠাকুরকে স্মরণ করে শুরু করা যাক আজকের সংক্ষেপ আলোচনা। কাত্যায়নী, যিনি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এই 10 ইন্দ্রিয়কে ব্রহ্মসত্তায় যুক্ত রাখেন, যিনি জীবজগৎ ও বিশ্বে চেতনার সঞ্চার করেন, তিনিই হলেন দশভুজা মা কাত্যায়নী। শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মান্ডা রূপে শিবকে আরাধনা করে শিবের সাক্ষাৎকার লাভ করে অন্তরের চিতি শক্তি হন স্কন্দমাতা। এই পর্যন্ত দেবীর লক্ষ্য বা প্রয়োজন শিব সত্তার জন্যে। জিতেন্দ্রীয় কার্তিকের আবির্ভাব ও তারকাসুর নিধন হলে দেবীর চিত্তে আর কোনো কামনা বা স্পৃহা থাকে না। বিশ্বজগৎকে ঊর্ধ্বলোকে বহন করে যাওয়ার জন্য দেবী পুনরায় সাধনায় লিপ্ত হন। এদিকে তারকাসুরের নিধনে সমস্ত বিশ্বলোক তথা মর্তলোকে শান্তি বিরাজ করছে। দেবী নিষ্কাম নিষ্কর্ম হয়ে গভীর ধ্যানে মগ্ন। এরই মধ্যে সৃষ্টি হলো আর এক বিপত্তির। বিপত্তির নাম মহিষাসুর। বর্তমানকালে টেলিভিশন, ধারাবাহিক চিত্রনাট্য, ইন্টারনেটের প্রভাবে এর পরের পৌরাণিক কাহিনী তোমাদের সকলেরই প্রায় জানা। যাই হোক, আমি তাও সংক্ষেপে তাৎক্ষণিক বিবরণ দিচ্ছি, কিন্তু আমি এর বিবরণ কালিকা পুরাণ থেকে দেব। আমাদের বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমভাবে এদিক ওদিক করে এই ঘটনার উল্লেখ আছে। অবন্তিপুর সিদ্ধাশ্রমে যেহেতু আমরা কালিকা পুরাণ অনুসারে দেবী কাত্যায়নীর পূজা করি, তাই আমি কালিকা পুরাণের বিবরণটাই সংক্ষেপে জানাবো তোমাদের। পুরাকালে এক অসুর ছিল। না, এভাবে কাহিনীটা শুরু করব না, কেমন যেন ঠাকুমার ঝুলির মতো শোনাচ্ছে, বরং শুরু করি এইভাবে। শিব পার্বতী তো রয়েছেন একসাথে কৈলাসে। একদিন হঠাৎ রসিকতার সহিত আমাদের বাবা ভোলানাথ মা পার্বতীকে বললেন, বহুদিন হলো বিশ্বজগৎ বেশ শান্ত সমাহিত, তার পাশাপাশি তুমিও তোমার সাধন নিয়ে বেশ শান্ত স্নিগ্ধ হয়ে আছো পার্বতী। আমার সাথে তোমার সামান্য তর্কযুদ্ধও হচ্ছে না, ভালো লাগছে না। এই শুনে মা জননী বেশ লজ্জায় পড়ে গেলেন। বাবা শিব মুচকি হেসে অমনি যোগ সাধনায় লিপ্ত হলেন। দেবী কিন্তু তখনও বুঝতে পারেননি মহাদেব হঠাৎই এমনভাবে তার সাথে মশকরা করলেন কেন। যা হোক, দেবীও নিজের সাধনায় মগ্ন হলেন। ওদিকে মর্তে রম্ভাসুর নামে এক অসুর মহাদেবের গভীর তপস্যায় রত। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে অসুর রম্ভকে দর্শন দিলেন।
মহাদেব সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে রম্ভাসুর মহাদেবের কাছে প্রার্থনা করলেন মহাদেব স্বয়ং যেন অজেয়, যশস্বী ও চিরায়ু হয়ে তার পুত্ররূপে জন্মগ্রহণ করে। মহাদেব তা স্বীকার করে প্রস্থান করে। রম্ভ বেশ খুশি বর পেয়ে। যথাসময়ে জন্ম নেয় অসুর রম্ভের পুত্র মহিষাসুর। মহিষাসুর তপপ্রভাবে বেশ শক্তিশালী ও প্রচণ্ড মায়াবী হয়ে ওঠেন। নিজের অসীম শক্তির প্রভাবে রাক্ষসকুল, দানব ও দেবতাদের ওপর প্রভুত্ব স্থাপন করেন মহিষাসুর। একদিন মহিষাসুর ঋষিমুনিদের তাচ্ছিল্য করার উদ্দেশ্যে স্ত্রী রূপ ধারণ করে ঋষি কাত্যায়নের আশ্রমে যান। সেখানে উপস্থিত কাত্যায়ন মুনির শিষ্যগণের তপস্যায় বিঘ্ন ঘটায়। এই ঘটনায় কাত্যায়ন মুনি বেশ ক্ষুব্ধ হয়ে মহিষাসুরকে অভিশাপ দেন সে নারীর হাতেই নিহত হবেন। মহিষাসুর অভিশাপের তাচ্ছিল্য করে সেখান থেকে প্রস্থান করেন। মহিষাসুর স্বর্গ দখল করার পর একদিন হঠাৎই স্বপ্নে দেখেন জগৎজননী মা ভগবতী ভদ্রকালী রূপ ধরে মহিষাসুরের শিরচ্ছেদ করছে। এই দেখে মহিষাসুর ভয়েই শীঘ্রই দেবীর আরাধনায় যুক্ত হন। মহিষাসুর কিন্তু বেশ বুঝতে পেরে গেছেন তার নিয়তিকে। যাই হোক, দেবী সন্তুষ্ট হয়ে উপস্থিত হলে মহিষাসুর দেবীর কাছে প্রার্থনা জানান সে যেন দেবীর সাথে সর্বযজ্ঞে পূজিত হয় ও দেবীর পদতলে থেকেই দেবীর পদসেবার সুযোগ পায়। দেবী তখন মহিষাসুরকে জানান যে দেবতাদের মধ্যে সমস্ত যজ্ঞের ভাগ হয়ে গেছে, যজ্ঞের ভাগ পাওয়া সম্ভব নয়। তবে মহিষাসুর দেবীর পদতলে থাকবেন এবং দেবীর পদসেবায় নিযুক্ত থাকবেন। এর ফলে যেখানে যেখানে দেবীর পূজা হবে সেখানে সেখানে মহিষাসুরও পুজো পাবে। প্রসঙ্গত জানাই, বেশ কিছু বছর পূর্বে পরম পূজ্য গুরু মহারাজ শ্রী রাঙা ঠাকুর অমৃত সঙ্গে ত্রৈমাসিক মুখপত্র সনাতনী বইতে এই গল্পটি সবিস্তারে লেখেন। সম্ভব হলে আমি তা প্রকাশ করব পরে অন্য কোনো দিন। যাই হোক, দেবতারা স্বর্গচ্যুত হয়ে ভয়ে কাত্যায়ন মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করেন। কাত্যায়ন মুনি তখন মহামায়া জগন্মাতা বিশ্বজননীর আরাধনায় দেবতাদের সহিত নিমগ্ন হন। ওদিকে দেবী তো সাধনায় মগ্ন। কাত্যায়ন মুনির সহিত দেবতাদের বারংবার আহ্বানে মায়ের হৃদয় কম্পিত হতে থাকে। অবশেষে মা এক দিব্য তেজজ্যোতি আকারে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হন। কাত্যায়ন মুনি দেবীর প্রথম আরাধনা করেন, তাই দেবীর নাম কাত্যায়নী। এইবার একটু শিবপুরাণের দিকে ঝুঁকি। আমার প্রিয় 3টে পুরাণের মধ্যে একটা হলো শিবপুরাণ। যত যাই করি না কেন একবার না একবার শিবপুরাণে আমাকে আসতেই হয়। কাত্যায়ন মুনি ও দেবতাদের ডাকে তো মা সাড়া দিয়ে উপস্থিত হলে নিরাকার দিব্য জ্যোতি হয়ে। এইবার সমস্ত দেবতারা তাদের দিব্য তেজ ও শক্তির দ্বারা দেবীর আকার গঠন করলেন। সে এক অপূর্ব রূপ। এইবার প্রয়োজন দেবীর শক্তি বর্ধন করা। শক্তি প্রদান করার জন্য সর্বপ্রথমে প্রয়োজন বিনাশ তথা ধ্বংসের অধিপতি দেবাদিদেব মহাদেবকে। মহাদেব তো তখন যোগ সাধনায় রয়েছেন কৈলাসে। কি করা যায়? কাত্যায়ন মুনি তখন মহাদেবের উদ্দেশ্য সাধন করতে থাকেন। মহাদেব এক ভিন্ন রূপ নিয়ে উপস্থিত হন এবং দেবীকে শক্তি প্রদান করেন। মহাদেবের এই রূপের নামই নীলকণ্ঠ ভৈরব, আর কাত্যায়নী হলেন নীলকণ্ঠের ভৈরবী। কাজেই আমরা জানলাম কাত্যায়নী বা দুর্গা বা চণ্ডীর ভৈরব হলেন নীলকণ্ঠ মহাদেব। উজ্জ্বল হরিদ্বর্ণ, মণিময় কুণ্ড শোভিতা, ভাবপূর্ণ নেত্রবিশিষ্ট, হস্তে শঙ্খ চক্র অসি পরশু খেটক বাণ ধনু শূল পাশ ধারণ করে আছেন, যার মস্তকে চন্দ্র বিদ্যমান, তিনিই দেবী কাত্যায়নী। এসো আমরা মা কাত্যায়নীকে প্রণাম করি। প্রণাম মন্ত্র হচ্ছে কাত্যায়নীং দশভুজাং মহিষাসুরমর্দিনীং প্রসন্ন বদনং দেবীং বরদাং ত্বং নমাম্যহম। যং যং পশ্যাম্যহং দেবী স্থাবরং জঙ্গমেষু চ ত্বং তং ব্যপ্তায় ত্বয়া সর্বং কাত্যায়নী নমস্তুতে। এই গেল দেবীর কাত্যায়নী রূপ। এর পরবর্তী দেবীর রূপ হচ্ছেন কালরাত্রি। কালকে অতিক্রম না করতে পারলে ব্রহ্মস্বরূপে পৌঁছানো যায় না। অতএব ব্রহ্মস্বরূপে পৌঁছানোর জন্য দেবী কাত্যায়নী ধরেন কালী রূপ তথা কালরাত্রি রূপ। রাত্রির অন্ধকারে যেমন কোনো বস্তুকে দেখা যায় না, ঠিক তেমনি কালের অনন্ত অন্ধকারে বিলীন হয়ে যাওয়া এই বিশ্ব জগৎকে বরাভয় মূর্তিতে আলোক জ্যোতির দ্বারা উদ্ধার করেন এই মুক্তকেশী রূপী কালরাত্রি স্বরূপ কালী। চিন্ময় স্বরূপ মহাদেব বুক পেতে দ্রষ্টা রূপে আছেন অবিচলিত, স্থির, শান্ত, সমাহিত। আর তারই বুকে চলছে প্রকৃতি স্বরূপ কালীর তাণ্ডব নৃত্য।
এই মূর্তি দর্শনে দেবতারা বুঝলেন সৃষ্টি স্থিতি লয়ের এক চাঞ্চল্যপূর্ণ কর্ম কর্মোন্মাদনা কর্মোন্মাদনা। দেবাদিদেব মহাদেব দ্রষ্টা, কালী নৃত্যরতা। সমগ্র সমগ্র বিশ্বের কল্যাণার্থে নিষ্কামভাবে কর্ম সম্প্রদানে শক্তির সঞ্চার করা। দেবী কাত্যায়নী অর্থাৎ পার্বতী ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, শুম্ভ নিশুম্ভ ও রক্তবীজের মতো অসুরদের নিধন করার জন্য নিজ শরীরকোষ থেকে উৎপন্ন করেছিলেন দেবী কালরাত্রি বা কালীকে। এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন উঠতে পারে, কালী, কালরাত্রি, কৌশিকী, চামুন্ডা এনারা কি তবে একই? উত্তর হলো হ্যাঁ, এনারা অভিন্ন, একাম অদ্বিতীয়ম। এর পরেও তোমাদের মনে পুনরায় প্রশ্ন উঠতে পারে, তাহলে এনাদের রূপগুলো একটু হলেও আলাদা আলাদা, বাহনগুলো সব আলাদা আলাদা কেন? উত্তরে বলবো, মা যখন যেমন প্রয়োজন জগৎ উদ্ধারে তখন তেমন রূপ ধারণ করেছেন। কখনো গাধার পিঠে, কখনো শবের ওপরে, ইত্যাদি ইত্যাদি। সাধকদের জন্য এই কালরাত্রি হলো সময় স্বরূপ। শ্রী শ্রী চণ্ডীতে 3 প্রকার রাত্রির উল্লেখ আছে: কালরাত্রি, মহারাত্রি, মোহরাত্রি। এই 3 রাত্রিতে সাধকদের বিভিন্ন ক্রিয়াকাণ্ড, দেবার্চনা ইত্যাদি ইত্যাদি গুজ্জাতি গুজ্জতর সাধনের উল্লেখ আছে তন্ত্রে। এর দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি দেবীর এই কালরাত্রি রূপ রাত্রির অন্ধকারের ন্যায় কাল ভয় থেকে উদ্ধার করার জন্য প্রকট হয়েছে। ঘন কাজলের ন্যায় যার গাত্রবর্ণ, শরীর ক্ষীণমধ্যা, বিশাল লোচনা, বৃহদ্দন্ত যুক্ত বদন, খড়গ পাত্র, নরশির ও খেটক যার চারিহস্ত্রে অলঙ্কৃত, যার গলায় মুন্ডহীন দেহের হাড় ও মস্তকে মুন্ডের ন্যায় মালা, তিনিই হলেন দেবী কালরাত্রি। এসো আমরা সকলে মা কালরাত্রিকে প্রণাম জানাই। প্রণাম মন্ত্র হচ্ছে, কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মার্থ মোক্ষদে দেবী কালরাত্রি নমস্তুতে। আজ এই পর্যন্তই থাক। আগামী খণ্ডে বাকি 2 দেবীর সম্পর্কে আলোচনা করে বিষয়টি সমাপ্ত করার ইচ্ছা রইল। আমরা একই সাথে করে দিচ্ছি পঞ্চম খণ্ডটি। চতুর্থ খণ্ডে আমরা আলোচনা করেছিলাম দেবীর কাত্যায়নী ও কালরাত্রি রূপ নিয়ে। এই খণ্ডে আমরা বাকি রূপগুলি সম্পর্কে জেনে নেব, তার সাথে এই ব্রত সম্পর্কিত কিছু আলোচনা করব। চলো তবে ইষ্টদেবী শ্রী শ্রী শান্তিময়ী মা ও শ্রীমৎ রাঙা ঠাকুর গুরু মহারাজজিকে স্মরণ করে শুরু করা যাক আজকের পঞ্চম তথা এই বিষয়ের অন্তিম খণ্ডের আলোচনা। আলোচনার পূর্বেই আমি তোমাদের স্পষ্ট জানিয়ে রাখি, আমি যেটুকু সামান্যতম তথ্য তোমাদের পরিবেশন করছি তা কেবলই আমার গুরু প্রদত্ত জ্ঞান দ্বারা অর্জিত। শ্রী শ্রী গুরুদেবের অহৈতুকী কৃপা করুণার দ্বারা এই মূর্খের অতি সামান্য জ্ঞান, কাজেই দোষ ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা জানাই। শুরু করা যাক তবে। মহাগৌরী দেবীর অষ্টম রূপটি হলো মহাগৌরী। কালরাত্রি রূপের পর দেবী তার উগ্রতা ও কাজলের ন্যায় কালী রূপ ত্যাগ করে সুন্দর দিব্য উজ্জ্বল কান্তি গৌরবর্ণ সৌম্যাতি সৌম্য রূপ ধারণ করে মহাদেবের পাশে অধিষ্ঠিত হলেন। দেবতারা স্তব বন্দনা পূজা অর্চনা করলেন হরগৌরীর। এখানে দেবীর কোনো চাঞ্চল্য নেই, কর্ম নেই, ভেদ নেই, বিরহ নেই। দেবী শান্ত, স্নিগ্ধ, সৌম্য ও তৃপ্ততার সাথে অধিষ্ঠিত হয়েছেন মহাদেবের পাশে। মহাযোগী দেবাদিদেব মহাদেব ও মাতা গৌরী উভয়ই সাধনায় নিমিত্ত হলেন। দেবতারা পুরুষ ও প্রকৃতি এই 2 রূপেই পূজা বন্দনা করতে লাগলেন হরগৌরীর। পুরুষ ও প্রকৃতি অভেদ হলেও সামান্য ভেদ তো রয়েছেই। মহাদেব ও দেবীর এই যুগ্ম সাধনায় শিব ও শিবানী মিলিত হলেন একে অপরের মধ্যে। এক অদ্ভুত মূর্তি দর্শন করল বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্ধ নারীশ্বর মূর্তি। অর্ধেক শিব যা কিনা পুরুষ সত্তার প্রতীক, ও অর্ধেক দেবী গৌরী যা কিনা প্রকৃতি সত্তার প্রতীক। পুরুষ সত্তা, পুরুষ হচ্ছেন আধার স্বরূপ, প্রকৃতি সত্তা, প্রকৃতি বা নারী হচ্ছেন শক্তির স্বরূপ। মহাদেব ও দেবী বিশ্বকে বার্তা দিলেন পুরুষ ও নারী একে অপরের অভিন্ন অংশ। উদাহরণের জন্য আমি তোমাদের বলবো, একটি আয়তক্ষেত্রকার চুম্বককে চিন্তা করো। বস্তু তো একটাই, কিন্তু চুম্বকের 2টি প্রান্ত দুরকম। আলাদা হলেও একই, কাজও একই। উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, আর দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে। কিন্তু তাৎক্ষণিক অর্থে দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরু অত্যাধিক শক্তি সম্পন্ন। অর্থাৎ কিনা বলতে চাওয়া হচ্ছে যে ম্যাগনেটিক
ফ্লাক্সটা বা ফিল্ড লাইন অফ ফোর্সটা নর্থ থেকে বেরোয় যে কোনো ম্যাগনেটের। যাই হোক, উভয়ের এই আকর্ষণের ফলে চুম্বকের দুই প্রান্ত এক হলে পুনরায় চুম্বকের অন্য প্রান্তটি বিপরীত প্রান্তকে আকর্ষণ করে, এইভাবে চলতেই থাকে। ঠিক তেমনই এই পুরুষ ও প্রকৃতি। আধার বিনা শক্তির সঞ্চার ঘটে না। খুব গুরুত্বপূর্ণ কথা, আধার বিনা শক্তির সঞ্চার ঘটে না। ঠিক তেমনি শক্তি বিনা আধারের প্রয়োজনটাই বা কি, আধার তো খালি। মহাদেব ও মাতা গৌরীর এই অর্ধনারীশ্বর রূপে বিশ্বকে তা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। ধীরে ধীরে মহাদেব অর্থাৎ পুরুষ সত্তা প্রকৃতি সত্তার মধ্যে মিলিয়ে গেলেন। বিলুপ্ত হলো অর্ধনারীশ্বর মূর্তি। দেবীর এক ভিন্ন রূপ দর্শন করলেন দেবতারা। রত্ন নির্মিত, নূপুর শোভিত, চরণ বিশিষ্টা, গৌরবর্ণা, মতান্তরে শ্বেত শুভ্রবর্ণা, অভীষ্ট প্রদায়িনী, নীলকান্তি ত্রিনয়না, চারিহস্তে দেবী শূলাদি সহস্র অস্ত্র, মতান্তরে দর্পণ, অঞ্জন পাত্র, পাশ ও অঙ্কুশ ধারণ করেছেন। বরাভয় মানে বড় অভয় মুদ্রা, অক্ষমালা ও ডমরু ধারণ করে আছেন। চন্দ্র শোভিত রত্ন মুকুটধারিণী, মহাদেবের অতি প্রিয় তিনিই হলেন দেবী মহাগৌরী। এসো আমরা মা মহাগৌরীকে প্রণাম জানাই। প্রণাম মন্ত্র হচ্ছে বৃষারূঢ়াং শুভাং শুভ্রাং ত্রিনেত্রাং বরদাং শিবাং মহাগৌরীং নমাম্যাদ্য সৃষ্টি সংহারকারিণীম। এটি গেল দেবীর অষ্টম রূপ। আর নবম রূপ, নবরাত্রির দেবীর নবম রূপ হচ্ছেন সিদ্ধিদাত্রী। দেবীর সাধনার অন্তিম পরিণতি। সাধনার অন্তে দেবী অষ্টপ্রকার সিদ্ধির অধিষ্ঠাত্রী রূপে অধিষ্ঠিত হলেন। এই অষ্টপ্রকার সিদ্ধি কি, তো শাস্ত্রে উল্লিখিত যে অষ্টসিদ্ধি, তো সেটাই। এক হচ্ছে অনিমা, দুই মহিমা, তারপরে তিন গরিমা, চার হচ্ছে লঘিমা, পাঁচ হচ্ছে প্রাপ্তি, ছয় হচ্ছে প্রকাম্য, সাত হচ্ছে ঈশিত্ব, আট হচ্ছে বাসিত্ব। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে দেবী তার ভক্ত সন্তানদের সাধনায় তুষ্ট হয়ে এই অষ্টপ্রকার সিদ্ধি প্রদান করেন। নবদুর্গার নবম শক্তি হলেন এই সিদ্ধিদাত্রী। স্বয়ং মহাদেব এই রূপে দেবীকে আরাধনা করে সিদ্ধি লাভ করেন। সমস্ত দেবতা সহ ব্রহ্মা বিষ্ণু শিব দেবীর বন্দনা করেন। তিনি একাধারে যেমন শিবমাতা তেমন শিবপত্নী, অন্যদিকে ব্রহ্মশক্তি ব্রহ্মাজননী, বিষ্ণু শক্তি বিষ্ণু জননী। সমস্ত দেবতারা এই দেবীর দ্বারাই শক্তি লাভ করেন। তিনি ত্রিপুরা, তিনি ত্রিপুরেশ্বরী। দেবীর আর পুরুষ ও প্রকৃতির ন্যায় কোনো ভেদ নেই। দেবী স্বয়ং পরিপূর্ণা, আনন্দময়ী, দিগম্বরী, বরদায়িনী, বিশ্বজননী। যিনি প্রাতঃ সূর্যের ন্যায় রক্তিম রঞ্জিতা, যোগমায়া মহেশ্বরী। শিব ব্রহ্মা বিষ্ণুর মুকুট যার শ্রীচরণে সেবিত, তিনি নিত্যা স্থিরা সিদ্ধি পবিত্র প্রণব ওমকারের ন্যায় বিকশিত, সেই হলেন দেবী সিদ্ধিদাত্রী। এসো আমরা মা সিদ্ধিদাত্রীকে প্রণাম জানাই। প্রণাম মন্ত্র হচ্ছে সর্বদেব ময়ীং দেবীং সর্বরোগাং ভয়াপ্যহং ব্রহ্মেশ বিষ্ণু নমিতাং প্রণমামি সদাশিবাং। তোমরা সকলেই তাহলে জেনেছ দুর্গার এই 9টা শক্তি তথা এই 9টি রূপ। এবার আসি ব্রততে, নবরাত্রি ব্রতের কথায়। আগেই বলে রাখি এই ব্রত নিয়ে অনেক জায়গায় ভিন্ন মত আছে, তবে মূলত কথিত আছে যে সুরথ চন্দ্র নামে, না এইভাবে ঠিক পরিবেশন করলে ঠিক গৌরব চক্রবর্তীর মনের মতো হবে না। গৌরব চক্রবর্তী সর্বদাই পরিপূর্ণতা ও সবিস্তারে আলোচনায় আমল করে, কাজে শুরুটা এইভাবে করা যাক যে চন্দ্রবংশীয় রাজা হলেন সুরথ চন্দ্র। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র চৈত্র, আর এই চৈত্রের পুত্র হলেন রাজা সুরথ চন্দ্র। সমগ্র পৃথিবীর রাজা তখন সুরথ। শত্রুগণ কর্তৃক পরাজিত হয়ে রাজা সুরথ রাজ্য থেকে বিতাড়িত হন, মনোকষ্টে বনবাসী হন। একদিন অরণ্যে ভ্রমণকালে সমাধি নামক এক বৈশ্যের সাথে তার সাক্ষাৎ হয়। সেও বনবাসী। সেই বৈশ্যও বিতাড়িত হয়েছিলেন তার নিজ গৃহ থেকে। দুজনে শান্তি লাভের আশায় গভীর অরণ্যের মধ্যে এক মুনির আশ্রমে উপস্থিত হন। মুনির নাম মেধস।
মেধস মুনি তাদের বিভিন্ন শিক্ষা ও উপদেশ দেন। এর সাথে মেধস মুনি আদ্যাশক্তি মহামায়ার মহিমা গুণকীর্তন করেন। দেবীর সমস্ত রূপ ও ঘটনা সম্পর্কে তাদের জানান এবং মেধস মুনি তাদেরকে দেবীর আরাধনা করার উপদেশ দেন। সুরত রাজা মেধস মুনির আশ্রমেই দেবীর আরাধনা করেন। চৈত্র মাসের শুক্লপক্ষে 9 রাত ও 10 দিন ধরে চলে সুরত রাজার দেবী আরাধনা। পৃথিবীতে প্রথম সুরত রাজাই আদ্যাশক্তি মা দুর্গার পূজা আরাধনা করেন। বসন্ত ঋতুকালে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় মায়ের পূজা, যাকে আমরা বর্তমানে বাসন্তী দুর্গা পূজা বলি। পূজায় দেবী সন্তুষ্ট হন এবং সুরত রাজা পুনরায় নিজের রাজ্য ফিরে পান এবং পুনঃ সমগ্র পৃথিবীর রাজা হয়ে ওঠেন। পরবর্তীকালে অযোধ্যার সূর্যবংশীয় রাজা শ্রী রামচন্দ্র রাবণ বধের মানে যুদ্ধের পূর্বে শক্তি এবং কার্যসিদ্ধি অর্জনের জন্য শরৎকালে আশ্বিন মাসের শুক্লপক্ষে দেবীর বোধন করেন এবং দেবীর পূজা করেন। এখানে তোমাদের জানিয়ে রাখি, দেবীর এই অকাল বোধনের দিনক্ষণ শ্রী রামচন্দ্র কিন্তু পুলস্থ পুত্র তেজস্বী ব্রাহ্মণ বিশ্ববা মতান্তরে বিশ্বশ্রবার পুত্র লঙ্কার ব্রাহ্মণ অথচ রাক্ষস রাজা রাবণের দ্বারাই নির্ধারণ করেন এবং রাবণই এই পূজার পৌরোহিত্য করেন। অর্থাৎ কিনা রাবণকে বধ করতে চলেছেন রাম, রাবণের সাথে যুদ্ধ করতে চলেছেন পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। তিনি দেবীর কাছে শক্তি প্রার্থনা করে দেবীর আরাধনা করবেন, সেই আরাধনার সময়কাল নির্ধারণ করে দেন স্বয়ং রাবণ। রাবণ ব্রাহ্মণ ছিলেন, ঠিক আছে? তো সে রাবণ নির্ধারণ করে দেন এবং সেই পুজোর পৌরোহিত্যও রাবণ করেন। বর্তমানকালে আমরা বাঙালিরা শরৎকালে আশ্বিন মাসের দেবী আরাধনায় বেশি মনোযোগ দিই, অথচ পৃথিবীতে প্রথম যে সময় পূজা হয়েছিল সেই বসন্তকালে চৈত্র মাসের বাসন্তী পূজা, যেটা কিনা চৈত্র নবরাত্রি, এখন তেমন গুরুত্ব বাঙালিদের মধ্যে দেখা যায় না। কিন্তু বিভিন্ন আশ্রম মঠ মন্দিরে এবং কিছু নিষ্ঠাবান ভক্ত শরৎকাল এবং বসন্তকালে দুই সময়তেই দেবীর এই 9 রাত ও 10 দিন ব্যাপী ব্রত ও পূজা করেন। আমাদের শান্তিনীড় এবং অবন্তিপুর সিদ্ধাশ্রমে দুই সময় নবরাত্রি পালিত হয়। এইবার তোমাদের কাজ হলো প্রথম খণ্ড থেকেই পঞ্চম খণ্ড পর্যন্ত লেখাটিকে মনোযোগ সহকারে আরেকবার পড়া, তাহলেই তোমরা দেবীর এই 9টা রূপ এবং 9টা শক্তির একটা তাৎপর্যমূলক পারস্পরিক মিল খুঁজে পাবে। তখন নিজেরাই বুঝতে পারবে একের পর এক সুন্দরভাবে দেবী আমাদের কাছে ধরা দিয়েছেন আমাদের মঙ্গলার্থে। বলো প্রেম সে শ্রী শ্রী শান্তিময়ী মাই কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, শ্রী শ্রী রাঙা ঠাকুর কি জয়, নবদুর্গা মাই কি জয়। তোমরা সকলেই মাতৃকৃপা লাভ ও শ্রীগুরু কৃপা লাভ করো, তোমাদের সবার মঙ্গল হোক। জয় শ্রীহরি। আসুন আমরা এই পাঠটি, আজকে অন্তিম খণ্ড শেষ হলো, আগের দিন প্রথম খণ্ডটি আপলোড দেওয়া হয়েছে, তো আমরা এইটি আরেকবার পড়ি, পড়ে এর মর্মার্থ উদ্ধার করতে চেষ্টা করি। দেবীর 9টি রূপ কিভাবে আমাদের এই জগতে আমরা অনুভব করতে পারি সেইটা নিয়ে একটু চিন্তন করি। এই জানিয়ে, এই প্রার্থনা জানিয়ে, শ্রী শ্রী ঠাকুরের চরণে, শ্রী শ্রী শান্তিময়ী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শেষ করছি।